এই লেকচারে আমরা দেখব কাকে বলে মাইক্রো ইনস্ট্রাকশন আর কত ধরনের মাইক্রো ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই পুরো ডিটেলসটা কিন্তু আমরা এই লেকচারে ডিটেলাইজেশন ভাবে আমরা জিনিসটাকে বুঝবো, তার ইম্পর্টেন্স কি কি ব্যাপার সবটাই কিন্তু এই লেকচারে আমরা ক্লিয়ার করব। প্রথমে ডেফিনেশনের দিকে যাব যে মাইক্রো ইনস্ট্রাকশন কাকে বলে। বলছে when a instruction are represent in the zeros and one, মানে বাইনারি 0 1 এ যখনই কোনো ইনস্ট্রাকশনকে আমরা রিপ্রেজেন্ট করি তখন সেই ইনস্ট্রাকশনটাকে বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন। সিম্পল ডেফিনেশনটাকে আমি একদম সিম্পল ভাবে বোঝাবো। আমি হাইপোথেটিক্যালি 8085 এর একটা ইনস্ট্রাকশন লিখছি, ধরে নাও এমওভি এ কমা মানে এমওভি এ কমা বি বা এমওভি বি লিখলাম। বি কথাটার মানে হচ্ছে মুভ বি। আমি জাস্ট হাইপোথেটিক্যাল আমি একটা লিখছি, এ কমা বিও লিখতে পারে কোনো, বা বি কমা সি লিখলাম। একটা আমি হাইপোথেটিক্যাল একটা ইনস্ট্রাকশন লিখলাম, মানে মুভ করতে হবে সি রেজিস্টার থেকে বি রেজিস্টার। এটা ওয়ান কাইন্ড অফ 8085। তোমরা হয়তো এখন জানো না, 8085 মাইক্রো প্রসেসরে দাঁড়িয়ে যে তোমরা আর্কিটেকচার দেখছো এরকম ইনস্ট্রাকশন সাপোর্ট করে। তো আমরা যখন এই ইনস্ট্রাকশনটা লিখি এর মানেটা আমরা বুঝি, কেন কি এটা ইংলিশ ভাষায় লেখা আছে বলে, ঠিক আছে? কিন্তু প্রসেসর কিন্তু এটা বুঝতে পারে না। আমরা তার জন্য যখনই তোমরা পরবর্তীকালে যখনই তোমরা কোনো প্রসেসর লেভেল স্টাডি করবে, তোমাদের সিলেবাস কারিকুলামে থাকবে, নিশ্চয়ই থাকবে, তখন তোমরা দেখবে এই ইনস্ট্রাকশনের সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল তোমাদের দেওয়া হয়, যেখানে এমওভি বি কমা সি এর একটা হেক্সাডেসিমাল কোড তোমরা দেখতে পাবে। যখন তোমরা কিটে করবে, মানে মাইক্রোপ্রসেসর 8085 কিটে যখন তোমরা অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং করবে, তখন তোমরা এই জিনিসটা লিখতে পারবে না। এর বিনিময় যে তোমাদের যে ইনস্ট্রাকশন শিটটা দেওয়া হবে, বা বলতে পারো ম্যানুয়াল শিট, ইনস্ট্রাকশন ম্যানুয়াল শিট, সেখানে তার হেক্স কোডটাকে বলা, হেক্সাডেসিমাল কোডটা ধরে নাও, আমি হাইপোথেটিক্যালি বলছি এখানে 2A, ঠিক আছে? 2A হচ্ছে তার হেক্সাডেসিমাল কোডটা তোমাদের ওই ম্যানুয়াল শিটে লেখা থাকবে, ঠিক আছে? দেখবে যখন তোমরা এখনো হয়তো এই জিনিসগুলো এখনো দেখোনি, আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, এরকম জিনিসটা হয়। কেন কি প্রসেসর কখনোই এই জিনিসটা বোঝে না। প্রসেসর বোঝে হচ্ছে 0 আর 1। আমি আমার সি এর প্লে লিস্টে একদম বিগিনিং কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার, সেখানে আমি এই জিনিসগুলো খুব ডিটেলসে বুঝিয়েছি যে প্রসেসর অ্যাকচুয়ালি কি বোঝে। তো আমরা যখনই কোনো হাই লেভেল কোড করি, সেখান থেকে আমাদের প্রথমে আসে হচ্ছে তোমাদের এইটাকে বলা হয় মেশিন লেভেল কোড বলা হয়, ঠিক আছে? বা এটাকে অ্যাসেম্বলি লেভেল কোডও মাঝে মাঝে বলি। এর বিনিময়ে আসে হচ্ছে আমাদের হেক্স কোড চলে আসে, যেটা হেক্সাডেসিমাল কোড, যেটাও আমরা মোটামুটি এটাকে কনভার্ট করে বুঝতে পারবো। কিন্তু এইটা যখন আমাদের মেমোরিতে রাখা হয়, এটা কিন্তু যেহেতু 2 হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এ হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, তো এটার বিনিময়ে আমাদের কি হয়, বাইনারি ফরমেশন হয়। 2 এর বাইনারি কি হয়, ধরে নাও 0010, আর এ মানে কি, এ মানে হচ্ছে তোমাদের 10, ঠিক আছে? 10 এর বাইনারি কি হয়, 8 আর 2, মাঝখানে দুটো 00। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের র্যামের মধ্যে থাকে, আর এই জিনিসটাই কিন্তু প্রসেসরের কাছে যায়। তাহলে বুঝতে পেরেছো, যে কোনো ইনস্ট্রাকশন, তার মানে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম যে এমওভি বি কমার সি এর অ্যাকচুয়াল বাইনারি ফর্মটা হচ্ছে এইটা। প্রসেসর কিন্তু এই জিনিসটাই বুঝবে, সিপিইউ কিন্তু এইটা বুঝবে। সিপিইউ কিন্তু এই দুটো জিনিসকে বুঝবে না। ও বুঝবে না এমওভি বি কমা সি, মানে মুভ বি কমা সিটাকেও বুঝবে না, ও 2 এটাকেও বুঝবে না। ও কিন্তু বুঝবে এই জিনিসটাকে, এই 0 আর 1 ফরম্যাটে তুমি যেটা লিখলে সেটা কিন্তু আমাদের মাইক্রো প্রসেসর কিন্তু এটাই বোঝে। কারণ আমরা যেহেতু আর্কিটেকচার পড়ছি, পরবর্তীকালে আর্কিটেকচার দিয়ে কি হবে, একটা প্রসেসরই তো বানাবো, এর থেকে তো বেশি কিছু না। তো এই সূত্রে দাঁড়িয়ে এটা কি বোঝে, এই জন্যই আমাদের এটাকে বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন। তার মানে এই 0 আর 1 এর ফর্মে যেটা লিখেছো, এটা ছিল যেরকম ইনস্ট্রাকশন, মানে আমরা বুঝি, ধরুন আমি লিখলাম INS লিখলাম, আর এটাকে বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন, বা মাইক্রো INS লিখলাম, ঠিক আছে? তাহলে এই 0 1টাকে 0 1 এর কম্বিনেশনে যে কোনো যখন আমরা কোনো ইনস্ট্রাকশন আমরা লিখি, সেটাকে কি বলা হবে, মাইক্রো ইনস্ট্রাকশন। এইবার গল্পটাই মাইক্রো ইনস্ট্রাকশনকে ফার্দার ক্যাটাগরাইজ করা হয়েছে যে একটা বলা হয় হরাইজেন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন আর ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন। এই দুটোই আমরা এই লেকচারে হুবহু ক্লিয়ার করবো, কনসেপ্টগুলো কি বলে, কি বৃত্তান্ত। তো প্রথমে আমরা দেখবো হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন কথাটার মানে কি। খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রশ্ন আমরা নট অনলি এটা ইউনিভার্সিটি লেভেল, এটা গেট এবং নেট লেভেলের জন্য কিন্তু এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক রকম আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আগে প্রথমে দেখবো যে কাকে বলা হয়। বলছে ইন হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন ইচ বিট অফ দ্য মাইক্রো ইনস্ট্রাকশন রিপ্রেজেন্ট আ মাইক্রো অর্ডার অর আ কন্ট্রোল সিগন্যাল। সিম্পলি কথাটার মানেটা কি,
দেখো আমরা যখন উপরে যে জিনিসটা দেখলাম একদম হিসাবে বোঝাবো, এই জিনিসটা দেখো, জাস্ট এইটুকু জিনিস দেখো যে আমরা একটা ইনস্ট্রাকশনকে যখন আমরা জিরোজ অ্যান্ড ওয়ানস ফরম্যাটে কনভার্ট করলাম সেটাকে বলছি মাইক্রো ইনস্ট্রাকশন। তার মানে এখানে কি আছে, জিরো আর ওয়ানটা মানে কি, দিস আর দ্য বিট। এই জিরোটা হচ্ছে একটা সিঙ্গেল বিট, আর এই জিরোটাও সিঙ্গেল বিট, ওয়ান একটা সিঙ্গেল বিট, এগুলো দিস আর অল বিটস, ঠিক আছে। তো এই প্রত্যেকটি বিট হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন বলছে এই প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল বিট, ফের বলছি ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল বিট রিপ্রেজেন্ট আ মাইক্রো অর্ডার। মানে বাংলা ভাষায় বলতে প্রত্যেকটি বিট কিন্তু একটা মাইক্রো অর্ডারকে ডিনোট করছে। মাইক্রো অর্ডার মানে কি স্যার, আমরা অর্ডার দিই, সিম্পল কথা বলতে গেলে কোনো কাজ করাতে গেলে প্রফেসরকে দিয়ে আমরা কিছু অর্ডারস দিই, অর্ডারস মানে হচ্ছে ইনস্ট্রাকশন দিই। তার মানে এই প্রত্যেকটি বিট কিন্তু একটা কাজকে বোঝাচ্ছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটি বিট, এই যে ইনস্ট্রাকশনের মধ্যে যে এতগুলো বিট, এখানে 8টা বিট আছে হিসাব মতন, উপরটা যদি দেখো এখানে 8 বিট আছে, তাহলে আমি এখানে 4টে বিট লিখেছি ধরে নাও জাস্ট বোঝানোর জন্য, যে প্রত্যেকটি বিট কিন্তু একটা কোনো অর্ডারকে বোঝাচ্ছে, মানে কোনো কাজকে বোঝাচ্ছে, বা হতে পারে কোনো কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল মানে জানি যেটার সাহায্যে আমাদের সিপিইউ বাদ বাকি ইউনিটস গুলোকে কন্ট্রোল করে। আমাদের 3 রকম বাস আছে, খুব যদি ভুল না বলি, আমাদের অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। তাহলে এখান থেকে সিম্পল একটা আইডিয়া আমরা ক্লিয়ার করতে পারছি যে প্রত্যেকটি বিট নয় একটা মাইক্রো অর্ডার, নয় একটা কন্ট্রোল সিগন্যালকে কিন্তু বোঝাচ্ছে, যেটা কিনা হুইচ ক্যান ডাইরেক্টলি কন্ট্রোল আ সিঙ্গেল বাস লাইন অর সামটাইম লজিক গেট ইন আ মেশিন। মানে সিম্পল কথা, এই লাইনটার মানেটা ওখান থেকে পুরো লিঙ্ক হয়ে যাচ্ছে যে কন্ট্রোল সিগন্যাল কি করবে, অবভিয়াসলি কন্ট্রোল বাসের সাহায্যে আমাদের যে এক্সটার্নাল যেসব লজিক গেটস বা যে কোনো রকম হার্ডওয়্যার মেকানিজম গুলোকে কন্ট্রোল করতে পারে। বা সিম্পল কথায় আমাদের কি বলতে পারি, যে কোনো মাইক্রো অর্ডার দিল, সেই অর্ডারটাকে আমরা পারফর্ম করব। এই জিনিসটাকে আমরা বুঝিয়েছি একটা এক্সাম্পল দিয়ে, পরে একটা এক্সাম্পল দেখাবো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের যে ইনস্ট্রাকশন, যেটা বাইনারি ফরম্যাটে 0 and 1 ফরম্যাটে যে ইনস্ট্রাকশনের মধ্যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল বিট কিন্তু একটা মাইক্রো অর্ডারকে, বা সিম্পল বলতে পারে একটা অর্ডারকে বা ওয়ার্ককে ডিনোট করছে, বা কোনো কন্ট্রোল সিগন্যালকে ডিনোট করছে। এটাকেই বলা হচ্ছে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন। এবার গল্পটা আসছে, দ্য লেন্থ অফ দ্য হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন ক্যান বি অফ 100 বিটস। মানে মোস্ট প্রবাবলি একটা অ্যাভারেজ সিনারি ওখানে বলা রয়েছে যে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনটাকে যখন আমরা ওইভাবে যদি কোনো ইনস্ট্রাকশনকে আমরা রিপ্রেজেন্ট করি, তাদের নাম্বার অফ বিটস একটা ইনস্ট্রাকশনের মধ্যে সেটা কিনা 100 হতে পারে, 100 খানা বিটও কিন্তু কোনোভাবে হতে পারে। এই জন্য হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনের ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ যদি আমি এখানে কথা বলি, তাহলে সিম্পল বুঝতে পারছো যে একটা ইনস্ট্রাকশনের যদি এতগুলো মানে লেন্থ এত বড় হয়ে যায়, এক্সিকিউশনও কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। মানে একটা ইনস্ট্রাকশন এতটা বড় জায়গা খেয়ে নিচ্ছে আমাদের র্যামে, বলতে পারি ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজ। যেটা কিন্তু পরবর্তীকালে হয়তো আমাদের এর যে অপোজিটটা যেটা আরেকটা রয়েছে, যেটা ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশনে কিন্তু অনেকটা কিন্তু আমাদের রিডাকশন করানো গেছে। সেটা আমরা যখন দেখবো ওর এক্সাম্পল বা ওটাকে যখন পড়বো অনেকটা আমরা এখানে বুঝতে পারবো। আগে আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ, লেট আস কনসিডার অ্যান হাইপোথেটিক্যাল আর্কিটেকচার। এখানে কোনো রকম কোনো 8085 8086 এর কথা বলছি না। এই যে বারবার এই টার্মস গুলো ইউজ করছি, এগুলো কিন্তু একটা প্রসেসর এগেনস্টে কথা বলছি আমি। 8085 হচ্ছে প্রথম ইন্টেলের আবিষ্কার করা প্রথম স্টেবল প্রসেসর, তারপরে 8086 এবং তারপর থেকে অনগোয়িং আমরা এখন ইন্টেলের i7 i9 i5 এ বসে রয়েছি। এগুলো অনেক পুরোনো দিনকার গল্প আমরা পড়ি, কেন কি বেসিক না জানলে হয়তো অ্যাডভান্স বানাতে পারবো না বলে আমাদের সবসময় সিলেবাস কারিকুলামে আমরা একদম বেসটাকে আমরা ভালো করে স্টাডি করি। যাই হোক, তো এখানে একটা হাইপোথেটিক্যাল আর্কিটেকচারের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দেয়ার আর 16 জেনারেল পারপাস রেজিস্টার। মানে এই যে আর্কিটেকচার, মানে এখানে একটা সিপিইউর কথা বলা রয়েছে, ধরে নাও সেখানে 16 খানা রেজিস্টার আছে ওই সিপিইউর মধ্যে। দেখো একটা কথা বলবো, যে কোনো সিপিইউর মধ্যে ইন্টারনাল নিজস্ব রাখার জায়গা কিন্তু রেজিস্টার, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার করে নাও, এটা কিন্তু নন ক্লিয়ারের ব্যাপার না। বেসিক যখন আর্কিটেকচার যখন পড়ছো এই জিনিসটা সবসময় ক্লিয়ার থাকবে যে যখনই বলবো জেনারেল পারপাস মানে এটা সিপিইউ নিজস্ব রাখার জায়গা, প্রোগ্রামাররাও চাইলে এই রেজিস্টারগুলোকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? তাদের নামকরণ করা হয়েছে R0 থেকে R15, মানে 16টা রেজিস্টার আছে। একটা রেজিস্টারের নাম ধরে নাও R0, তারপরটা R1 R2 এই করে করে R15, মানে 16 খানা রেজিস্টার আছে। এবং এই আর্কিটেকচারটা 4টে অপারেশনকে সাপোর্ট করে বলেছে, অ্যান্ড 4 অপারেশন আর সাপোর্টেড। একটা হচ্ছে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। টোটাল 4টে অপারেশনকে কিন্তু
সাপোর্ট করছে। তাই জন্য এবার এই আর্কিটেকচারের ভিত্তিতে বা এই সিপিইউর এগেনস্টে একটা ইনস্ট্রাকশন লেখা রয়েছে, তলায় দেখতে পাচ্ছ মাল R3, R4, মানে এই ইনস্ট্রাকশনটা লিখেছি মাল R3, R4। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে তলায় যে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনটাকে তলায় লেখা রয়েছে, দেখে খুব একটা আজগুবি মনে হচ্ছে স্যার এটার মানে কি। দেখো আমি ওখানে কি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা, যে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনের প্রত্যেকটি বিট কিন্তু একটা অপারেশন হতে পারে, মানে যেটা মাইক্রো অর্ডারস হতে পারে বা কন্ট্রোল সিগন্যালকে ডিনোট করে, মানে প্রত্যেকটি বিট একটা কাজের জন্য আমি লিখেছি এখানে। এবার ভালো করে দেখলে বুঝতে পারবে, তোমরা গুনলে বুঝবে এখানে কতগুলো, দেখো গ্যাপ গ্যাপ দিয়ে এরকম ভাবে তোমরা এখানে মার্কিং করে নিলাম আমি। এই মার্কিং গুলো এখানে প্রথমে খুব ইম্পর্টেন্ট বোঝানোর জন্য, এখানে কতগুলো বিট আছে, 4টে বিট। এখানে কোনো 0 থেকে গুনতে থাকো, 3, 3, 6 এরকম গুনবে, দেখবে এখানে 16খানা আছে, গুনতে থাকো তোমরা গোনো, আমি তখন লিখতে থাকি। এখানে কতগুলো আছে দেখো, এখানেও 16টা আছে। তার মানে এখান থেকে একটা তোমরা আইডিয়া পাচ্ছ, এখানে লেখা আছে মাল ছিল, তারপর ছিল R3, R4। দেখো ভালো করে বুঝবে, দেখো এখানে 4টে অপারেশন আছে। তাহলে আমি ধরলাম এইটা, এই ফার্স্ট বিটটা অ্যাডিশনকে বোঝাচ্ছে, আমি এ লিখলাম, বড় লিখছি না যে বোঝানোর জন্য। সেকেন্ড বিটটা ধরে নাও সাবস্ট্রাকশনকে বোঝাচ্ছে। থার্ড যে বিটটা আমরা মাল্টিপ্লিকেশনকে বোঝাচ্ছে। আর ফোর্থ বিটটা আমরা ডিভিশনকে বোঝাচ্ছে। তো আমাদের কি ইনস্ট্রাকশনে কি বলেছে, মাল্টিপ্লিকেশন করতে বলেছে, এই জন্য আমাদের এই বিটটা 1 আছে, বাদ বাকি সব বিট 0। তার মানে এখানে বুঝতে পারছো, এখানে সিঙ্গেল বিট কিন্তু একটা অপারেশনকেই বুঝিয়ে দিল, এটাই বলেছিল। প্রত্যেকটি বিট এই হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনের কি বোঝায়, এক একটা মাইক্রো অপারেশন বলতে পারো, বা মাইক্রো আমাদের অর্ডারস বলতে পারো, বা কন্ট্রোল সিগন্যাল বলতে পারো, কে বোঝাচ্ছে। তাহলে যেহেতু অ্যাডিশন নাই, যদি ওখানে অ্যাডিশন হতো তাহলে আমাদের এই জায়গাটা মানে এর যে বিটটা, এই বিটটা 1 হতো, ঠিক আছে। যদি এটা সাবস্ট্রাকশন হলে এই বিটটাই 1 হতো। আর টাইম তো একটাই পারফর্ম করবে, বাদ বাকি তো 0 হবেই, যেন জেনুইন কথা। যখন তুমি একটা কখনোই কোনো একটা ইনস্ট্রাকশনে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন তো একসাথে লেখা যায় না, নয় মাল্টিপ্লিকেশন, নয় অ্যাডিশন, নয় ডিভিশন, নয় হচ্ছে সাবস্ট্রাকশন। তো যেটাই থাকতো সেই জায়গায় সেই বিটটা কিন্তু আমাদের 1 হয়ে যেত। তার মানে এটা যদি ক্লিয়ার হয়ে যায় তো এটা তো ক্লিয়ার হবেই। তাহলে প্রথম 0টা আইডেন্টিফাই করছে রেজিস্টার 0কে, সেকেন্ডটা রেজিস্টার 1কে, তারপরেরটা রেজিস্টার 2কে, এইটা রেজিস্টার 3। দেখতে পাচ্ছ, এই জন্য কিন্তু আমরা রেজিস্টার 3 এর সাথে অপারেশন করছি বলে এই জন্য এই জায়গাটা 1 আছে, বাদ বাকি সবতে 0, এরকম চলতে থাকবে। আমি আর লিখলাম না, এরকম ভাবে লাস্টেরটা হবে রেজিস্টার 15। ক্লিয়ার হয়েছে? সেরকম তোমরা যদি পরেরটা দেখো, যদি এই দেখো R3 কে ডিনোট করার জন্য আমাদের কতগুলো বিট লেগেছে, 16টা তো বিট লাগবেই, কিছু করার নেই। 16টা রেজিস্টার যেহেতু 16টা বিট থাকবে, তাহলে মানে হিসাব মতন এখানে আমাদের এই জায়গাটা যেই বিট পজিশন, এটাকে R3 ডিনোট করছে, মানে এই জায়গাটা 1 আছে। সেম তোমরা দেখতে পারো যে এইটা 1 আছে কেন, এটা R4 কে ডিনোট করছে কেন, এটা হচ্ছে রেজিস্টার 0-র জন্য, এটা রেজিস্টার 0-র পজিশন। এইখানে যদি 1 থাকে তাহলে মানে রেজিস্টার 0-কে আমরা সিলেক্ট করছি, এটা রেজিস্টার 1, এটা রেজিস্টার 2, তারপরেরটা এবং এরপরেরটা রেজিস্টার 3। আমি আর লিখলাম না, জিনিসটা বুঝতেই পারছো তোমরা। এইভাবে লাস্টেরটা হবে রেজিস্টার 15। তাহলে বুঝতে পারলে, যেহেতু আমাদের 16টা রেজিস্টার ছিল বলে এই আর্কিটেকচারে, তাহলে এই যে আমাদের এক একটা রেজিস্টারকে ডিনোট করার জন্য 16টা বিট লাগবে। যদি তোমাদের প্রশ্নে বলে দেয়, এটা তো দেখছো এইটাই আসবে পরীক্ষায়, এরকম ব্যাপার নেই। যদি বলে দেয় 32 রেজিস্টার যদি থাকে একটা সিপিইউর মধ্যে, তাহলে তোমাদের সিম্পল বলে দাও, ভাবো যে আমাদের 32 খানা জেনারেল পারপাস রেজিস্টার থাকে, তাহলে আমাদের 32 বিট লাগবে। 32 বিট লাগবে আমাদের এক একটা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য, খুব ভুল না বললে। আর যদি এরকম বলে দেয় যে 8খানা অপারেশন আছে, 8 অপারেশন সাপোর্ট করে, ধরে নাও আমি যে লিখছি, তাহলে 8টা অপারেশনের জন্য 8টা বিট লাগবে, 8 বিট লাগবে। তাহলে তোমাদের যদি এরকম একটা বলে দেওয়া হয় মাল R3, R4, আর তোমাদের বলবে এইটা এই হরাইজন্টাল ইনস্ট্রাকশনটায় কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, প্রশ্নটা এরকম আসে। কিরকম প্রশ্ন সেটা বলে দিচ্ছি। যেরকম এখানে দেখো, এখানে 16টা, এখানে 16টা বিট লাগছে, এখানে 4টে, তার মানে যোগ করলে কত হচ্ছে, 16 + 16 32 + 4 হচ্ছে 36 খানা বিট লাগবে। এই আর্কিটেকচারটার যে কোনো রকম হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন যদি লিখি, তাহলে 32টা বিটে গিয়ে দিয়ে আমরা একটা ইনস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে বাইনারি ফরম্যাটে 32 বিট থাকবে। যদি আমি এই কথাটা বলি যে 32টা রেজিস্টার আছে আর 8টা অপারেশন আছে, মানে 8 অপারেশনস ইনস্ট্রাকশন আর দেয়ার, তাহলে আমাদের কতগুলো বিট লাগবে যে কোনো একটি ইনস্ট্রাকশনকে করতে, এনকোড করতে, বা আমাদের হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন কনভার্টে কতগুলো বিট লাগবে, বুঝতে পারছো? কি ইনস্ট্রাকশনে সবসময় এরকম ইনস্ট্রাকশন হয়তো তোমাকে বলে দেবে, তাহলে মাল R3, R4 একটা সেম ইনস্ট্রাকশন ধরা রয়েছে। তাহলে আমাদের যে কোনো একটি রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য 32টা বিট লাগবে।
সিম্পল এখানে 16টা লেগেছিল, 32টা আছে বলে, তাহলে 32 প্লাস 32, আর এখানে যে কোনো একটি অপারেশনকে আইডেন্টিফাই করার জন্য 8টা বিট লাগবে, তাহলে 32 প্লাস 32 প্লাস 8, তার মানে কত হলো 72 হয়ে গেল। যদি সিম্পল করে দেখো 32 প্লাস 8 হচ্ছে 40, আর 32 হচ্ছে 72 খানা বিট লাগবে। এইটাই প্রশ্ন আসে, হাউ মেনি বিটস আর রিকোয়ার ফর কনভার্টিং দ্যাট ইনটু আ হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন, বা হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনে কতগুলো বিট থাকবে, এরকমই কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষা হলে পাবে। হয়তো তোমাদের এরকম গল্প মানে ম্যানুয়ালি ডেফিনেশন হয়তো লিখতে দেবে না হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনের, বাট তোমাদের এরকম প্রশ্ন আসবে যে তোমাদের যে কোনো একটি হাইপোথেটিক্যাল আর্কিটেকচারে তোমাদের 32টা রেজিস্টার আছে, 8টি অপারেশন আছে, তাহলে একটি ধরুন একটা ইনস্ট্রাকশন বলে দেওয়া হলো যেমন অ্যাড R15, R16, এরকম ধরো দিল, তাহলে R15, R16 কে যখন আমরা হরাইজন মাইক্রো ইনস্ট্রাকশন যখন কনভার্ট করব, কতগুলো বিট লাগবে তাকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে তুমি বুঝে গেলে আমরা জানো যে প্রত্যেকটি অপারেশনের জন্য আমাদের একটা করে বিট, তার মানে 8টা অপারেশন 8টা বিট, প্রত্যেকটি রেজিস্টারের জন্য একটা করে বিট যদি অ্যালট করে দিলে 32টা বিট হয়ে গেল। তাহলে 32, দুটো অপারেন্ড আছে এখানে, অ্যাড্রেস পোর্শন দুটো রয়েছে, তা সেই সূত্রে 32 প্লাস 32 আর প্লাস 8, তার মানে তোমার 72 খানা বিট কিন্তু ফাইনাল যে ইনস্ট্রাকশনটা রেডি হবে সেই ইনস্ট্রাকশনে কিন্তু 72 খানা বাইনারি 0-1 এর কম্বিনেশন হবে। এটাই হচ্ছে গল্প, এটাই কিন্তু পরীক্ষায় আসবে। তো এমসিকিউ ফরম্যাটে দেয়, এই জন্য বললাম গেট এবং নেট ফরম্যাটে কিন্তু এই প্রশ্নগুলো খুবই কমন ব্যাপার, ঠিক আছে। এবার আমরা চলে যাবো হচ্ছে ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশনে। তো ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন কি বলছে, এটা মেইনলি আমাদের আসলে হচ্ছে হরাইজন্টাল যেহেতু এতগুলো বিট নিয়ে ফেলছে রিপ্রেজেন্ট করার জন্য, ওটাকে রিডাকশন বা রিডিউস করার জন্য আমাদের আসলো ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন। এর মেইনলি কাজটা কি, এটা সিম্পল কাজ বলতে পারো, এটা হচ্ছে এনকোডেড ভার্সন অফ আমাদের হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন। এনকোডেড মানে কি, যেটা এখানে লেখাই রয়েছে, ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন মেনি সিমিলার control signal can be encoded into few micro instruction bit। মানে সিম্পল কথায় বলছি, আমরা এনকোডিং ভার্সন এখানে ইউজ করছি, এনকোডার ইউজ করছি, যেখানে সিমিলার কন্ট্রোল সিগন্যালটাকে এনকোড করে আমাদের নাম্বার অফ বিটসকে রিডিউস করছি। যেরকম একটা এক্সাম্পল বলছি, বললে ক্লিয়ার হবে। দেখো আমাদের ওপরের এক্সাম্পলটাই যদি ধরো, আমাদের 16টা রেজিস্টার ছিল, জাস্ট যেহেতু কন্টিনিউশনে বলছি বলে তোমরা বুঝতে পারবে, 16টা রেজিস্টার ছিল। এবার 16টা রেজিস্টারের জন্য হরাইজন্টাল কি করলো, হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন, আমি MUI লিখছি, হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন 16টা বিট দিয়ে 16টা রেজিস্টারকে ওরা আইডেন্টিফাই করছে। কিন্তু এবার ভেবে দেখো, 16টা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য আমরা যদি 4টে বিট ইজ মোর দ্যান এনাফ, খুব যদি ভুল না বলি, আমাদের 4 ভ্যারিয়েবল ট্রুথ টেবিলের কথা ভাবো। 4 ভ্যারিয়েবল যদি ট্রুথ টেবিলের কথা আমরা বেসিক, তোমরা ডিজিটাল সার্কিটে তোমরা পড়েছো, ডিজিটাল যে আমাদের ডিজিটাল এবং লজিক্যাল সার্কিট যেগুলো আছে, কম্বিনেশনাল সার্কিট, ডিজিটাল এবং কম্বিনেশন যে সাবজেক্টটা তোমরা পড়ে এসছো, যে 4টে ভেরিয়েবলে আমাদের 4 ভেরিয়েবল ট্রুথ টেবিলে কিন্তু 16খানা কম্বিনেশন জেনারেট করা যায়। যেরকম যেটা আমি এক্সাম্পল বলি, 0 0 0 0 এই একটা কম্বিনেশন, মানে এটা 0 0 0 0 1 এই একটা কম্বিনেশন, এই করে করে কিন্তু আমাদের লাস্টে কি কোথায় শেষ হয়, 1 1 1 1। তাহলে এখানে কতগুলো কম্বিনেশন হলো, 16 কম্বিনেশন। তাহলে আমরা 4টে বিট দিয়ে আমরা 16টা রেজিস্টারকে তো আইডেন্টিফাই করতে পারবো। তার মানে এটা কি করে আমরা রিডাক্ট করছি, এটা হচ্ছে সিম্পল আমাদের লগ বেস টু 16, তার মানে লগ বেস 16 এর অ্যান্সার কত আসছে, আমাদের 4 আসছে। তার মানে আমরা বুঝে গেলাম যতগুলো। এবার দেখো এখানে কতটা ইজি হয়ে গেল, এখানে আগে আমাদের 16টা বিট দিয়ে 16টা রেজিস্টারকে আইডেন্টিফাই করতে পারতাম, এখন ভার্টিক্যাল কি বলছে, এটাকে এনকোড করে দাও, পরে আমরা ডিকোডারও ইউজ করবো, কোনো অসুবিধা নেই। এনকোডার ডিকোডার আমরা ইউজ করে আমরা নাম্বার অফ বিটসকে কমিয়ে দিচ্ছি। যেটা এখানে একটা গল্প বলেছি, যেখানে দেখলে বুঝতে পারবে, ফর ALU অপারেশন which require 16 individual micro order, মানে 16খানা মাইক্রো অর্ডার দরকার, তাহলে only 4 encoded bit are needed in vertical micro instruction। সেটাই আমি বললাম, এটা ALU দিয়ে বুঝিয়েছি, আমি রেজিস্টার দিয়ে বললাম যে 16খানা যদি কোনো ALU অপারেশন হয় আর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মাইক্রো অর্ডারকে আইডেন্টিফাই করার জন্য 4টে এনকোডেড বিটই মোর দ্যান এনাফ। 4টে বিট দিয়ে আমি 16খানা ALU অপারেশনকে আইডেন্টিফাই করতে পারবো। সেরকম যদি আমি বলি, আমাদের ওপরে ছিল, ওপর দিয়ে এক্সাম্পলে আমাদের অপারেশন কতগুলো ছিল, অপারেশনাল ইনস্ট্রাকশন যদি OP লিখি, আমাদের 4টে ছিল, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো এটাকে তার মানে কি, 4টে আমাদের অপারেশন রয়েছে, তাহলে এটাকে যদি আমি এনকোড করতে যাই তাহলে কি হবে, দুটো বিট ইজ মোর দ্যান এনাফ। কেন কি, 2 ভেরিয়েবল ট্রুথ টেবিলের কথা ভাবো, 0 0 0 1 1 0 1 1, তাহলে এটা যদি অ্যাডিশনকে বোঝায়, এটা 0 0, এটাকে আমাদের সাবট্রাকশন বোঝাচ্ছে, এটা ডিভিশন মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে, এটা আমাদের ডিভিশন বোঝাচ্ছে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের দুটো ভেরিয়েবল দিয়ে আমরা 4টেকে
আমরা 4টে অপারেশনকে নর্মালি করতে পারবো, যতই আমাদের বাড়াও কোনো অসুবিধা নেই। এটারও কনসেপ্ট একই, লগ বেস টু 4, লগ বেস টু 4 করলে কত হয়, অ্যান্সার 2 হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা শর্টকাট অ্যান্সার পেয়ে যাচ্ছি। যখনই তোমাদের তো প্রশ্ন এরকম বলা হবে যে এতগুলো রেজিস্টার, এতগুলো অপারেশন আছে, তাহলে কতগুলো বিট লাগবে ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশনে, তখন তোমরা কি করবে, যতগুলো অপারেশন সেটাকে লগ বেস টু অত করবে, যতগুলো আমাদের রেজিস্টার বা যাই থাকুক না কেন সেটাকে আমরা লগ বেস টু করবে। করার পর যেগুলো যত, এবার ইনস্ট্রাকশনটা দেখবে কতগুলো রয়েছে, ইনস্ট্রাকশনে কি কি লেখা রয়েছে, সিম্পল ওগুলো যোগ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল আছে, করলে বুঝতে পারবে। দেখো তারপরে লাইনে কি বলেছে, সিমিলারলি একই গল্প, ইন ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন দেয়ার আর 3 বিটস, only 3 bits are required to select any 1/8 রেজিস্টার। যতগুলো আমাদের রেজিস্টার থাকুক না কেন, জাস্ট এটা বোঝানোর জন্য বলছে, যদি 8টা রেজিস্টার হয় তাহলে অবভিয়াসলি 3টে বিট ইজ মোর দ্যান এনাফ। 3 ভেরিয়েবল ট্রুথ টেবিলের কথা ভাবলে তোমরা 3 ভেরিয়েবল ট্রুথ, 3টে ভেরিয়েবলের ট্রুথ টেবিলে কতগুলো হয়, 8খানা কম্বিনেশন হয়। বা তোমরা এটাকে সিম্পল করতে হলে 8খানা রেজিস্টারের জন্য তোমরা লগ বেস টু 8 করো, দেখো অ্যান্সার কিন্তু 3 পাচ্ছ। কিন্তু তাহলে এখানে আমাদের 3টে বিট ইজ মোর দ্যান এনাফ টু রিপ্রেজেন্ট 8 রেজিস্টার। এটাই গল্প বলেছে, কিন্তু আর কিছুই না। এটাকে নিয়ে গল্পটা সিম্পল, যে হাউএভার দ্য এনকোডেড বিট নিড টু be passed from our respective decoder to get the individual control signal। এখানে আমাদের এনকোডিং এবং ডিকোডিং কিন্তু ব্যবহার করা হয়, যাতে কিনা আমাদের ইনস্ট্রাকশনের নাম্বার অফ বিট কিন্তু আমরা কমাতে পারি, আর কিচ্ছু না। এটাই হচ্ছে মেন সিনারিও, আর কোনো ব্যাপার নেই। এটাকে মাথায় রাখলে আমরা মোর দ্যান এনাফ টু গো ফর দ্য ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন। এর থেকে কিছু কোনো ব্যাপার নেই। ডাইরেক্টলি এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এক্সাম্পলে রয়েছে যে, আমাদের আগের এক্সাম্পলটাই নিচ্ছি, যেখানে আমাদের একটা হাইপোথেটিক্যাল আর্কিটেকচার, যেখানে কি রয়েছে, আমাদের 16টা রেজিস্টার। তাহলে রেজিস্টার লিখে নাও 16 রেজিস্টার, যেটা R0 থেকে R15, আর অপারেশন আমাদের 4টে আছে। তাহলে হচ্ছে অ্যাড, সাব, মাল্টিপ, আগের এক্সাম্পলটা থেকেই রেখেছি। তাহলে এখানে বলছি যে ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন কতগুলো হবে। তাহলে মাল্টিপ্লিকেশন আমি যদি সিম্পল যেটা বললাম উপরে দেখিয়েছি, যে 0 0 যদি অ্যাডিশনের জন্য হয়, 0 1 যদি সাবস্ট্রাকশনের জন্য হয়, তাহলে 1 0 ফর মাল্টিপ্লিকেশন, তাই জন্য 1 0 ফর মাল্টিপ্লিকেশন লিখেছো। এবার আমাদের R3 মানে কি, তোমরা যদি এটাকে, যেহেতু 16টা রেজিস্টার, তাহলে এবার ভাবো, মানে প্রথম 0 0 0 0 এটাকে R0 কে আইডেন্টিফাই করছে, 0 0 0 1 R1 কে আইডেন্টিফাই করছে, 0 0 1 0 R2 কে আইডেন্টিফাই করছে, 0 0 1 1 R3 কে আইডেন্টিফাই করছে, আর সেরকম 0 1 0 0 R4 কে আইডেন্টিফাই করছে। বুঝে গেল? ব্যাস সিম্পল, এটাই ক্লিয়ার। তাহলে আমাদের এটাই লাগবে। তাহলে R3 এর জন্য আমি দেখো 0 0 1 1 যেটা কিনা 3 হয়, আর এটা মানে হচ্ছে R4 0 1 0 0 1 0 0 যেটা কিনা 4, মানে এটা R4 কে আইডেন্টিফাই করছে। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের নাম্বার অফ বিটস কিন্তু অনেক কমে গেল। এটাকে ম্যানুয়ালি নাম্বার অফ বিটস কি করে বার করবে, যেটা বললাম, এটাকে লগ বেস 2 করবে, লগ বেস 2 16 করবে, এটাকে লগ বেস 2 তুমি 4 করবে। তাহলে 16 মানে কি, তাহলে এক একটা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য আমাদের 4টে বিট লাগবে, আর অপারেশনকে আইডেন্টিফাই করার জন্য 2টো বিট লাগবে। তাহলে এটুকু বুঝে গেল। আর এখানে কি দেখো, একটা অপারেশন 2টো রেজিস্টার আছে, তাহলে একটা অপারেশনের জন্য 2টো বিট, 2টো রেজিস্টারের জন্য আমাদের 4 4 8, তাহলে মানে আমাদের 10টা বিট দিয়ে আমাদের কিন্তু এই অপারেশনটাকে আমরা ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশনে কনভার্ট করতে পারবো। তাহলে কতটা রিডাকশন হয়ে গেল। ওখানে ছিল আমাদের অ্যাপ্রক্স মানে 16 16, আর ওখানে 4 ছিল, তাহলে 32 + 4 36 খানা বিট ছিল। এই জিনিসটাই যখন আগের আমি এক্সাম্পলে দেখালাম, সেম ইনস্ট্রাকশন আমাদের 36 বিট দিয়ে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন কিন্তু রিপ্রেজেন্ট করেছিল, কিন্তু ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন কিন্তু আমাদের একদম সিম্পল, একদম 10টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করিয়ে দিল। এই হচ্ছে একটা বিউটিফুল সিনারিও, যেখান থেকে আমরা এটাই আমরা জানতে পারলাম যে যত আমরা এনকোডিং ইউজ করব, কেন এনকোডার ডিকোডার তোমরা ডিজিটাল সার্কিট সিলেবাসে পড়েছিলে, এখানে আমাদের কেন দরকার ইম্পর্টেন্স, এই সব কারণের জন্য। কেন কি আমাদের আলটিমেটলি একটু রিডিউস দ্য নাম্বার অফ বিটস। নাম্বার অফ বিট যদি রিডাকশন না করি, আমাদের কিন্তু সেটাকে প্রসেস করতে গেলে কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু অনেকটা সময় আমাদের লেগে যাবে। এই হচ্ছে বেসিক সিনারিও ছিল হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশনের। আশা করি তোমরা কনসেপ্টটা খুব এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি।
তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।